70,000 মাইল দূরে ফেরেশতারা ছিটকে পড়বে। এইবারে ফেরেশতারা আসবে, এইভাবে তারা আসবে, কারো হাত ভাঙবে, পাও ভাঙবে, ঠেকগা খাবে, ঠেকা বুঝলেন, ঠেকনা খাবে, কপাল ফাটিবে, নাক ফাটিবে, রক্ত ভরাবে। এই অবস্থায় তারা ফেরেশতারা আসবে। আসি আল্লাহকে বলবে, আল্লাহ কি দায়িত্ব দিলাম? খুঁজে তো পাইলাম ময়দানের এক কোনায়, কিন্তু পাখিটা এমনভাবে একটা হাঁক দিল, দেওয়ার সাথে সাথে আমরা 70,000 মাইল দূরে পড়ে গেলাম। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা বসো, এবার আমি পাখিকে ডাক দেই। ভাইরা আমার, মজার ঘটনা হাদিস থেকে বলতেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পাখিটাকে বলবে, পাখিরে তুমি তোমার পরিচয় দিয়ে দাও। কি তোমার পরিচয়? তুমি এদেরকে দিয়ে দাও। পাখিটা বলতেছে, আল্লাহ যেদিন মানুষেরা আনন্দ ফুর্তি করেছিল, আস্তাকবারু আনহা, ক্ষমতার বলে তারা বড়াই করেছিল, অহংকার করেছিল, আর কোরআনের প্রতিষ্ঠিতকারী যারা ছিল তাদের উপরে মামলা দিয়েছিল। এই লোকগুলা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল, এই লোকগুলা অনেক কষ্ট স্বীকার করেছিল। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই কোরআন আজকে পাখি হয়ে গেছি। আমি পাখি হয়ে, আমি কোরআন হয়ে কিভাবে বরদাস্ত করি আমার মুখের সামনে দিয়া এরা আল্লাহর জাহান্নামে যাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার পাখিটাকে অনুমতি দিয়ে, পাখিরে যাও, তুমি তাদেরকে তোমার জাহান্নামে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ভালো ভালো কাজ করলেন, কিন্তু ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আল্লাহর জীবন বিধান বাদ দিয়া মানব রচিত আইনে সাক্ষ্য দিলেন, সেটাকে আপনি বেশি প্রাধান্য দিলেন। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ঠিক কিনা? সুতরাং আল্লাহর জান্নাতে যাইতে চান? আল্লাহর জান্নাতে যাইতে চান? আমার গলার পরিস্থিতি খুব একটা ভালো না। ওই টেবিল ডাঙ্গাইয়া কাপাইয়া গান গজল গাইয়া কেস্তা কাহিনী করে সময় নষ্ট আমি করি না। যতদূর পারি কোরআন থেকে তাফসীর করার আমি চেষ্টা করি। সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি আমি, আমার নির্দিষ্ট সময়ের ভিতরেই আলোচনা শেষ করব। আবু জাহেল উতবা সাহেবা মুহাম্মদকে এলাকা থেকে বাইর করে দিবে, নাহলে হত্যা করবে। কিন্তু আগেই তারা তিনটা বিষয়ে তারা ওয়াদা করেছিল। এই মক্কি ভূমিতে কোনো মানুষ হত্যা করা যাবে না, এই মক্কি ভূমিতে কোনো নারীর ইজ্জত নেওয়া হবে না, এই মক্কি ভূমিতে কারো সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা হবে না। তারা এটা করেছিল এই কারণে যে কুরাইশবাসীর নারীরা, মেয়েরা খুবই সুন্দরী ছিল, এই জন্য এরা একটা আইন পাস করেছিল।